আসসালামু আলাইকুম। প্রিয় নার্সিং ভর্তি পরীক্ষার্থীরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। 2025 সালে নার্সিং ভর্তি পরীক্ষা দেওয়ার যোগ্যতা সম্পর্কিত তথ্য নিয়ে আজকের এই ভিডিওটি। সকল নার্সিং ভর্তি পরীক্ষার্থীকে হিমোগ্লোবিন নার্সিং ইউটিউব চ্যানেল এবং নার্স রাসেল ফেসবুক পেজ থেকে আমি স্বাগত জানাচ্ছি, রাশেদুল ইসলাম রাসেল। তো আজকে আলোচনা করব 2025 সালে নার্সিং ভর্তি পরীক্ষা দেওয়ার যোগ্যতা। প্রথমত হচ্ছে বয়স। তো নার্সিং ভর্তি পরীক্ষার্থীদেরকে অবশ্যই 2025 সালে নার্সিং ভর্তি পরীক্ষা দিতে সর্বোচ্চ বয়স 22 বছর। তো 22 প্লাস কোনো শিক্ষার্থী নার্সিং ভর্তি পরীক্ষা দিতে পারবে না, এটা হচ্ছে শর্ত। তারপরে এসএসসি ইন্টারমিডিয়েট রেজাল্টের উপরে একটি শর্ত রয়েছে। আমরা জানি নার্সিংয়ে 2024 সালে যে ভর্তি পরীক্ষা, সেই ভর্তি পরীক্ষাতে কিন্তু থার্ড টাইম চালু করে দিয়েছে। এই থার্ড টাইমের জন্য মেট্রিক পাস 2020, 21, 2022 এই 3 বছরে যারা মেট্রিক বা এসএসসি পাস করবে তারা নার্সিং ভর্তি পরীক্ষা দিতে পারবে। আর ইন্টারমিডিয়েট বা এইচএসসি পাস করতে হবে 2022, 23 অথবা 24। তারা 2025 সালে নার্সিং ভর্তি পরীক্ষা দিতে পারবে। বিএসসি ইন নার্সিং ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য শর্ত রয়েছে আলাদাভাবে, সেটা হচ্ছে এসএসসি ইন্টারমিডিয়েট এই দুইটাতে মিলিয়ে জিপিএ থাকতে হবে 7। আর হচ্ছে কোনোটিতে আলাদাভাবে 3 পয়েন্টের কম থাকা যাবে না। আর জীববিজ্ঞান বা বায়োলজিতে জিপিএ থাকতে হবে 3 পয়েন্ট কমপক্ষে। তো বিএসসি নার্সিং পড়তে গেলে আমরা জানি যে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি ইন্টারমিডিয়েট কমপ্লিট করতে হয়। ডিপ্লোমা আর হচ্ছে মিডওয়াইফারি, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স ইন মিডওয়াইফারি আর ডিপ্লোমা ইন মিডওয়াইফারিতে পড়তে চাইলে এসএসসি ইন্টারমিডিয়েট থেকে জিপিএ টোটাল পেতে হবে 6 পয়েন্ট। আর কোনোটিতে 2.50 এর কম হলে পরীক্ষা দিতে পারবে না। এখন আমরা জানবো যে টোটাল স্কোর রয়েছে 150। 150 মার্কের উপর ভিত্তি করে শিক্ষার্থীদেরকে সরকারি নার্সিং কলেজ বা ইনস্টিটিউটে চান্স দেওয়ার প্রক্রিয়াটা নির্ধারণ করা হবে। সেক্ষেত্রে জিপিএ থেকে প্রাপ্ত নম্বর হচ্ছে 50 আর ভর্তি পরীক্ষা হচ্ছে 100 মার্কের। ঠিক আছে, ভর্তি পরীক্ষা হচ্ছে 100 মার্কের, টোটাল হচ্ছে 150। তো জিপিএ থেকে প্রাপ্ত মার্ক 50 নম্বর কিভাবে আসে সেটা হচ্ছে আমরা জানবো এসএসসি রেজাল্টের সাথে 5 গুণ আর ইন্টারমিডিয়েট রেজাল্টের সাথে 5 গুণ। এটা হচ্ছে 2024 সাল থেকে যে সার্কুলার সেইটা অনুযায়ী এটা নির্ধারণ করা হয়েছে। পূর্বে একটু অন্যরকম ছিল। এখন যেটা হচ্ছে এসএসসি বা মেট্রিকে যদি কারো জিপিএ থাকে 5 পয়েন্ট, তাহলে সেটাকে আমরা 5 দ্বারা গুণ করব, তাহলে 5 5 হবে 25। আর হচ্ছে ইন্টারমিডিয়েটের যে ফলাফল বা জিপিএ সেটাকে যদি আমরা 5 ধরি, মানে জিপিএ 5 প্রাপ্ত এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীর জিপিএ কে আমরা 5 দ্বারা গুণ করব ইন্টারমিডিয়েট, তাহলে হচ্ছে 25। 25 আর 25 যোগ করলে হয় 50। তো এই হচ্ছে জিপিএ থেকে প্রাপ্ত নম্বর। আর নার্সিং ভর্তি পরীক্ষায় যেটা সেটা থেকে আসে হচ্ছে 100 নম্বর, টোটাল হচ্ছে 150। এখন আমরা কথা বলবো মানবন্টন নিয়ে। বিএসসি ইন নার্সিং এই মানবন্টনটা হচ্ছে মোট নম্বর হচ্ছে 100। তো এর জন্য প্রিপারেশন নিতে হবে। 100 মার্কের পরীক্ষা হয় বিএসসি ইন নার্সিং এর। সেক্ষেত্রে বাংলা থেকে 20টি এমসিকিউ আসে, ইংরেজি থেকে আসে 20টি এমসিকিউ, গণিত থেকে আসে 10টি। তারপর হচ্ছে সাধারণ বিজ্ঞান, যেখানে এই সাধারণ বিজ্ঞানের মধ্যে স্পেশালি পদার্থ রসায়ন জীববিজ্ঞান তিনটা বিজ্ঞানের যে তিনটা পার্ট, তো পদার্থ রসায়ন জীববিজ্ঞান থেকে টোটাল হচ্ছে 30 মার্ক আসে। তো এক্ষেত্রে এরকম না যে পদার্থ থেকে 10 আসবে, রসায়ন থেকে 10, জীববিজ্ঞান থেকে 10, এরকমটা না। পদার্থ থেকে 8টাও আসতে পারে, রসায়নে 12টা আসতে পারে, মানে ঠিক নেই আর কি। যেটাই হোক তিনটা মিলিয়ে হচ্ছে 30। আর সাধারণ জ্ঞান থেকে আসে 20। এই হচ্ছে টোটাল 100 মার্ক বিএসসি ইন নার্সিং। তো তারপরে হচ্ছে আমরা দেখব ডিপ্লোমা আর মিডওয়াইফারি কোর্সের জন্য যে ভর্তি পরীক্ষা 100 মার্কের, তো সেটার জন্য যে মানবন্টন সেটা হচ্ছে বাংলা থেকে 20, ইংরেজি থেকে 20, এমসিকিউ আর গণিত থেকে আসে 10। এই তিনটা হচ্ছে বিএসসি আর ডিপ্লোমা সেম। আর হচ্ছে সাধারণ বিজ্ঞান থেকে, এক্ষেত্রে পদার্থ রসায়ন জীববিজ্ঞান বলে কোনো কথা নেই। ক্লাস 6 থেকে ক্লাস 12 পর্যন্ত যে বিজ্ঞান বই
তারপর হচ্ছে দৈনন্দিন বিজ্ঞান, বিসিএস এর জন্য প্রস্তুতি নিতে যে বিজ্ঞান ফলো করতে হয় সেই বইগুলো থেকেও প্রশ্ন হতে পারে আর কি। তো এটা নির্দিষ্ট কোনো নেই, সিলেবাস নেই। টোটাল 25টি এমসিকিউ আর সাধারণ জ্ঞান 25। এই দুইটা সাবজেক্ট মিলে হচ্ছে 50, আর বাকি 50 বাংলা, ইংরেজি, গণিত থেকে। তো টোটাল আমরা মানবন্টন দেখলাম। এখন হচ্ছে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আসন সংখ্যা। তো আমাদের দেশে সরকারি নার্সিং এ আসন সংখ্যা কত সেটা নিয়ে আমরা কথা বলবো। তো এটা হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষা সার্কুলার 2024 অনুযায়ী যেটা লাস্ট আপডেট, সেটা নিয়ে আমরা কথা বলবো। বিএসসি ইন নার্সিং আসন সংখ্যা রয়েছে 1505টি, প্রতিষ্ঠান হচ্ছে 20টি, ডিপ্লোমাতে 2855টি হচ্ছে সিট, প্রতিষ্ঠান 49টি, আর মিডওয়াইফারিতে হচ্ছে 1825টি, প্রতিষ্ঠান হচ্ছে 62টি। তো এই হচ্ছে টোটাল প্রতিষ্ঠান। কোটা সম্পর্কিত তথ্য রয়েছে, যেমন মুক্তিযোদ্ধা কোঠা থেকে সারা বাংলাদেশের যতগুলো সিট রয়েছে নার্সিং এ, তার 2% হচ্ছে শিক্ষার্থী আসবে মুক্তিযোদ্ধা কোঠা থেকে। তারপর হচ্ছে উপজাতি কোটা থেকে আসবে 1% মাত্র। বাকি যে এই 3% বাদ দিয়ে বাকি যে 97% রয়েছে সেটা আসবে হচ্ছে মেধা কোটা থেকে, ঠিক আছে। এটা হচ্ছে টোটাল 97%। এর পূর্বে জেলা কোটা ছিল, কিন্তু এখন জেলা কোটা নাই আর। তারপরে ছেলেদের জন্য আমরা জানি নার্সিং এ আসন সংখ্যা কম। সরকারিতে হচ্ছে ছেলেদের জন্য 10% আর ফিমেলদের জন্য 90% সিট। বেসরকারিতে ফিমেলদের জন্য রয়েছে 80% আর মেলদের জন্য রয়েছে 20%। তো এই হচ্ছে ছেলেদের জন্য, ছেলেদের আসন কম। আবেদন সম্পর্কিত তথ্য, আবেদন করতে যখন সার্কুলার হয় তারপরে আবেদন করতে বিএসসি নার্সিং আবেদন করতে খরচ হয় হচ্ছে 700 টাকা। আর ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি অথবা ডিপ্লোমা ইন মিডওয়াইফারি, ঠিক আছে, এই ক্ষেত্রে হচ্ছে 500 টাকা। আর হচ্ছে আবেদন কারা কোন কোর্সে করতে পারবে এটার জন্য যেটা বলবো, বিএসসি নার্সিং আবেদন করতে হলে অবশ্যই বিজ্ঞান বিভাগের বা সায়েন্সের স্টুডেন্ট হতে হবে। আর ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি অথবা ডিপ্লোমা ইন মিডওয়াইফারির জন্য সায়েন্স, আর্টস, কমার্স, উন্মুক্ত, ভোকেশনাল সকলে এটা আবেদন করতে পারবে। এই জন্য এই কোর্সের শিক্ষার্থীর সংখ্যা অনেক বেশি হয়। তো আর হচ্ছে বেসরকারিতে পড়তে চাইলে অবশ্যই 40+ মার্ক, নার্সিং ভর্তি পরীক্ষা 100 মার্কের পরীক্ষায় কমপক্ষে 40+ মার্ক পেতে হয়। আর মিডওয়াইফারিতে কেবলমাত্র মেয়েরা আবেদন করতে পারে। তো এখানে কোনো ছেলে আবেদন করতে পারে না। বিএসসি নার্সিং, ডিপ্লোমা নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এই দুইটা কোর্সে শুধুমাত্র ছেলে আবেদন করতে পারে। এই ছিল আজকের ক্লাস বা ভিডিও। দেখা হবে নতুন ভিডিওটিতে। আজকের ভিডিওটি হিমোগ্লোবিন নার্সিং এডমিশন এন্ড ক্যারিয়ার সৌজন্যে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।